আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। চলছে সিয়াম সাধনার মাস রমজান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা। ঈমান, নামাজ ও জাকাতের পরই রোজার স্থান। আরবি ভাষায় রোজাকে সাওম বলা হয়, যার আবিধানিক অর্থ বিরত থাকা। স্বেচ্ছা নিয়ন্ত্রণ আর বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে আমাদের এই মাসে নতুন করে আত্মশুদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের কোটি কোটি মুসলমান এই এক মাস সারাদিন পানাহারে বিরত থেকে রোজা রাখেন। আপাতদৃষ্টিতে রোজা সহজ এবং সাধারণ একটি ধর্মীয় আচরণের বিষয় হলেও এটি নিয়ে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত, যেগুলো নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এরকম কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো চলুন জেনে নেওয়া যাক কিছু ভুল ধারণা সম্পর্কে। দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। অনেকের ধারণা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়, কিন্তু ইসলামী চিন্তাবিদদের ভাষ্যমতে দাঁত ব্রাশ করলে রোজা ভঙ্গ হয় না। তবে এমন মানুষদের জন্য পরামর্শ হলো, সবচেয়ে ভালো হয় অল্প পরিমাণ পেস্ট নিন। মিন্টের গন্ধ কম এরকম পেস্ট ব্যবহার করুন। ভয় পেলে গাছের সরু ডাল থেকে তৈরি মেসওয়াক ব্যবহার করতে পারেন। মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না। অনেক মানুষ মনে করেন মুখের লালা পেটে ঢুকলে রোজা ভঙ্গ হয়। তবে মুখের লালা পেটে ঢুকলে কোনো অসুবিধা নেই। অনেকে ঘন ঘন থুতু ফেলেন, এই কারণে যে মনে করেন থুতু অর্থাৎ মুখের লালা পেটে ঢুকলে রোজা ভঙ্গ হয়, কিন্তু এটি ভুল ধারণা। মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না, এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। নিজের লালা গলাধঃকরণ খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া, এতে অবশ্যই রোজা ভাঙে না। তবে অন্যের মুখের লালা নিজের মুখে ঢুকলে রোজা থাকবে না। রোজা পালনের সময় আপনি আপনার সঙ্গীকে চুম্বন করতে পারবেন, কিন্তু অন্তরঙ্গ হওয়া যাবে না। মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার আকাঙ্ক্ষাকে সংযত করা। সে কারণেই খাবার, পানীয় বা অন্তরঙ্গ সম্পর্ক বন্ধ রাখতে হবে। শুধু খাবার অথবা পানি না খেলেই রোজা কবুল হয়ে যাবে। শুধুমাত্র খাবার মুখে দিলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে বলে অনেকে মনে করেন। তবে আরও কিছু কারণে রোজা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ রোজার কোনো মূল্যই থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্যই নেই। বুখারী হাদিস নম্বর 6057, ইবনে মাজা হাদিস নম্বর 1689। অসাবধানতাবশত কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায়। কেউ যদি সত্যিই একদম ভুলে কিছু খেয়ে ফেলেন, তাহলে তিনি বোঝার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন, তাহলেও তার রোজা বৈধ থাকবে। রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনার কারণে রোজা রেখে অজু করার সময় গার্গল না করার পরামর্শ দেওয়া হয়। শুধুমাত্র কুলি করে পানি ফেলে দিতে হবে। ঔষধ সেবন করা যাবে না। আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সঙ্গে দেওয়া যৌথ একটি বিবৃতি দিয়ে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এমবিসি বলেছে, রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে। চোখের ড্রপ, কানের ড্রপ বা ইনজেকশনে রোজা ভাঙবে না। তবে যেসব ঔষধ মুখ দিয়ে খেতে হয় সেগুলো নিষিদ্ধ। সেহরির আগে এবং ইফতারের পর তা খেতে হবে। তবে প্রথম কথা, আপনি যদি অসুস্থ থাকেন তাহলে ভাবতে হবে আপনি রোজা আদৌ রাখবেন কিনা। কেননা কুরআনুল কারিমে পরিষ্কার বলা হয়েছে, আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন। যে কোনো পরিস্থিতিতেই রোজা রাখতে হবে। ইসলামে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ বা আবশ্যক করা হয়েছে। শিশু, অসুস্থ, দুর্বল, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা আবশ্যিক না। যদি কেউ অল্প সময়ের জন্য অসুস্থ হন, তাহলে সুস্থ হওয়ার পর অন্য সময়ে তিনি ভাঙা রোজাগুলো পূরণ অর্থাৎ কাজা করে নিতে পারেন। যদি দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা থাকে এবং রোজা রাখা সম্ভব না হয়, তাহলে রোজার মাসের প্রতিদিন সদকায়ে ফিতর পরিমাণ দান করে ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা সম্পর্কিত এসব ভুল ধারণা থেকে বেঁচে সঠিকভাবে রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।